ভিউয়ার্স, আজকে রয়েছে তিনটা মজাদার আইটেম। প্রথম আইটেমটা হচ্ছে এটা শাক, রাই শাক, আর সাথে রয়েছে মরিচ ভর্তা। টক পাতার ফুলগুলো বলতে পারেন, ফুল আর পাতা একসাথে রান্না করা হয়েছে। লাস্ট আইটেম এটা হচ্ছে মুরগির মাংস, আর এই আলুটা হচ্ছে একদম পিওর পাহাড়ি আলু। এই তিনটা মজাদার আইটেম দিয়েই আজকের লাঞ্চটা সারবো আর কি। ওকে, প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি, শাক আর মরিচ ভর্তা। এই যে দেখেন, শাক একদম ধোঁয়া উঠতেছে, গরম গরম শাক। এইমাত্র রান্নাটা কমপ্লিট হলো আর কি। শাক সিদ্ধ খাওয়ার মূল উপাদানটাই হচ্ছে মরিচ ভর্তা। আপনি যদি নর্মালি সিদ্ধ শাক খান, এতটা মজা লাগবে না। যখন আপনি মরিচ ভর্তা মিক্স করে খাবেন ভাতের সাথে, তখন উফ, খুব মজা লাগবে। যে দেখেন, এটা মরিচ ভর্তা মুরগির মাংস দিয়ে করা। সাধারণত আমরা মুরগির যে চামড়াগুলো থাকে, সামান্য হাড় মিশ্রিত মাংস দিয়ে এই মরিচ ভর্তাটা করা হয়। হুম 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 এই দেখেন, এটা দানার অংশ, চামড়া। মরিচ ভর্তাতে দেখতে পাচ্ছি ধনেপাতা, দেশি ধনেপাতা ইউজ করা হয়েছে, যার ফলে ফ্লেভারটা আরও বেশি আসতেছে। এরপর দেখাবো টক পাতার ঝোল। টক পাতাগুলো যখন পাতাগুলোতে পুর হয়, ফুল আর পাতা মিশিয়ে গেলে সেই একটা ফ্লেভার আছে। হুম হুম এরপর আজকের লাস্ট আইটেম, এবং এটা খুবই স্পেশাল, পাহাড়ি আলু দিয়ে মুরগির মাংস রান্না। দেখেন, একদম সব যাকে বলে গলে গলে যাচ্ছে, অল্প চাপ দিলেই কিন্তু গলে গলে যাচ্ছে, ঠিক আছে। এটা অনেক মজা, অনেক মজা খেতে। এই আলুগুলো আপনি পাহাড়ি এলাকা ছাড়া কোথাও পাবেন না। হুম